আগের জন বেঁচে গেছেন আর ছিল না অথবা রিপ্লেস করেছেন। কাজে এখানে আপনাদের নেতৃত্ব স্ট্যাবলিশ করার জন্য অতি সত্বর নির্বাচনগুলো করবেন। আমরা ইতিমধ্যে একটা জারি করব চিঠিপত্র যে আমরা নির্বাচিত যারা ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ হবেন তাদের সাথে অতীতে আমরা বসবো আলাপ করবো। আর আমরা কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়াকেই এগিয়ে নেওয়ার জন্য এই এত কিছু আমাদের ছাত্ররা জীবন দিয়েছে এবং তারা তাদের রক্ত দিয়েছে। এটা এক রিপ্লেসমেন্ট ফর ওয়ান টু আনাদার জন্য না। তো এটা আমি খুব স্ট্রিক্টলি কথাটার জন্য বলছি যে প্রতি জায়গায় দেখছি এরকমই। আবার একজন নির্বাচিত হলে সে আজীবন থাকতে চায়, যেটা গত প্র্যাকটিসে আপনারা দেখেছেন, আর সেরকমই অবস্থা সব জায়গায়। আমার এক নৌপরিবহনের একটা নৌ শ্রমিক ট্রেড ইউনিয়ন আছে, সেক্রেটারির প্রেসিডেন্ট নাকি 27 বছর, 27 ইয়ার্স, এত পপুলার। ওনার তো প্রাইম মিনিস্টার হওয়া উচিত ছিল, এত পপুলার। এখন এটাকে আবার যখন আমি ভাঙতে যাবো তখন আবার নো স্ট্রাইক করে কি আমি বলছি, নো স্ট্রাইক করে যা করতে তাই করো। এগুলো দিয়ে অন্তত আমাকে থ্রেট দেওয়ার কোনো কারণ নেই। স্ট্রাইক করো তোমার না খেয়ে থাকো, আমার কি অসুবিধা। এইগুলো আপনারা আশা করি এই প্র্যাকটিস থেকে বেরোবেন। আর আপনারা যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি বিষয়কে তো পুরো রাখবেন আমাদের, কারণ এর উপরে অ্যাকশন হচ্ছে। তো ওইটুকুই আমি আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি যে আমরা তো পরে হয়তো আপনাদেরই দল আসবে বা অন্য কোনো দল আসবে পরিচালনা করতে। আপনারা আমাকে যে কথাগুলো বলছেন আশা করি তখন বলবেন, এই প্র্যাকটিসগুলো তখন থাকে। কারণ এখানে আমি অলরেডি অনেক ঢাকাতে বিতরণ করেছি, এখানে করছি, আসার পরের থেকে তাই করছি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যেগুলো আমাকে রিকমেন্ডেশন করে পাঠায় আমি সবগুলো দেখি কে কি কারণে টাকা পয়সা পাচ্ছে। কারণ এটা আপনারা জানবেন যে এই অ্যাকাউন্টটা কিন্তু আমার দ্বারা পরিচালিত হয় না, এটা একটা বোর্ড আছে। এই বোর্ডের সম্মতিক্রমে এই অ্যাকাউন্ট পরিচালিত হয়। আমার ইচ্ছা মতো আমি বললাম একে 10 লাখ দাও, ওকে 5 লাখ দাও, এটা কখনোই হয় না। এই ডিসিশন ইজ টেকেন বাই দ্য বোর্ড। তারপরে মন্ত্রণালয় যেটা করে সেটা অ্যাসেস করে দেখে তার কতখানি কি দরকার এবং লিমিট কতখানি আছে, কতখানি আমরা দিতে পারি। আমি আপনাদেরকে এইটুকু অ্যাসুরেন্স দিই যে এখন যে লেবার মিনিস্ট্রি বা শ্রম মন্ত্রণালয় এটা কিন্তু আগের সাথে তুলনা করবে না। আগে কি ফ্যাসিবাদী ছিল না কি ছিল, তারা কি করছে, ওটাকে আমাদের ভুলে যেতে হবে। ওটা বারবার ওইটা লাভ নেই। আগামীতে কি হবে সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত।